হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। আজকের ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। পুকুরটা দেখুন। ছুটির দিনে সকাল সকাল বাজারে গিয়ে দেখি পমফ্রেট, বাহ দারুণ লাগলো, নিয়েও চলে এলাম। 1 কেজির থেকেও বেশি আছে। সবাই খেতে ভালোবাসে, আমি বাদ দিয়ে। মাছগুলো ছিল মিডিয়াম সাইজের মতো। আসলে এখানে তো আর আপনি সমুদ্রের সামনে মানে দীঘা পুরীতে যেরকমটা পান সেরকম পাবেন না, তো মোটামুটি ঠিক মিডিয়াম সাইজের ছিল, ভালো খারাপ না। তো নিয়ে চলে এলাম। আজকে সবাই পমফ্রেট ফ্রাই খাবে আর রান্না তরকারিও খাবে। তো দেখুন, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। মাছটি ধুয়ে প্রথমেই সব রকম মশলা, হলুদ, জিরে, লঙ্কা, আরও যা কিছু মশলা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি সব দিয়ে মাছটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। সামুদ্রিক মাছ গন্ধ করে তো একটু, আর এরকম মশলা মেখে না রাখলে পমফ্রেট ফ্রাইটা ভালো লাগবে না। সমুদ্রে যখন আমরা যাই, সমুদ্রের ধারে ধারে অনেক মানুষ এই পমফ্রেট ফ্রাই, ইলিশ, আবার নানা রকমের সামুদ্রিক মাছ, কাঁকড়া সব কিছু এরকমভাবে ফ্রাই করে দেয়, ওখানে খেতেও ভালো লাগে। যদিও আমি খাই না, এটা বারবার বলছি, কারণ আমি কোনো সামুদ্রিক মাছেই খাই না, আমার ভালো লাগে না, আমি ওই গন্ধটাই সহ্য করতে পারি না। বাকি বাড়ির সবাই খায়। সব রকম মশলা দিয়ে মাখা রেডি, এবার ফ্রাই করে নেব। পমফ্রেট ভাজা হচ্ছে, এবারে সবাই গরম গরম খাবে। এইসব মাছ দেখলেই সমুদ্রের কথা মনে পড়ে যায়। সমুদ্র আর এই মাছ কম্বিনেশন তো এটাই, তাই না? এই যে পমফ্রেট ফ্রাই খাবে, সেটা রেডি হয়ে গেছে। তারপর যেটা রান্না হবে সেটা এবার ভাজা হচ্ছে। এই যে খুব সুন্দর দেখাচ্ছে। ভাজা হয়ে গেলেই এটা আবার রান্না করে নেওয়া হবে। চলুন, পুরো রেডি। এবারে সবাইকে পমফ্রেট ফ্রাই দিয়ে দিই, ওরা খাক, তারপর ভাত দিয়ে আবার খাবে। সুন্দর দেখাচ্ছে, দেখতে খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। তো ওরা খেয়ে বলবে কীরকম লাগছে। আর প্রথমেই দেখালাম কলা পাতা, ভাই গিয়েছিল কাটতে, আজকে সবাই কলা পাতাতে খাবে। সবাই বসে গেছে সামুদ্রিক মাছের স্বাদ নিতে। পমফ্রেট ফ্রাই আর কলা পাতা, ও দারুণ কম্বিনেশন। ফ্রাইটা খাওয়ার পর ভাত খেতে শুরু করবে। লিচুও নিয়ে নিয়েছে, ওরও ফেভারেট। লিচুর মা খায় না, কিন্তু লিচু খায়। আর এই যে বুকু, সবাইকে দেওয়া হয়ে গেছে। দেখি ওরা কি বলে, কেমন লাগছে। কেমন লাগছে অরুণদা? খুব সুন্দর। এই যে পমফ্রেটের মাছ, এই মাছটা কাটা। কি মাছ? কি মাছ? পাম্পট। হেসো না, হেসো না। কি মাছ এটা? পাম্পট। পামফট। এটা দেখতে পাচ্ছেন কাটাটা, এটা কিন্তু অর্ধেক সাইডে কাটাটা ভেঙে গেছে। মাছটা নরম তো, তার জন্য। বুকুরটা দেখুন, বুকু তো বলেইছি অলরাউন্ডার। এই যে পারলেও কাটাটাও খেয়ে ফেলবে। খাওয়া যাচ্ছে না, খেয়ে নিতে হবে। খেয়ে নে দিস, খেয়ে নে দেখ। এবার শুরু কলা পাতায় ভাত আর পমফ্রেটের রান্না করা যে পমফ্রেট মাছটা, সেটা দিয়ে পরিবেশন শুরু। পমফ্রেট মাছ খেয়ে সব কাটাগুলো দেখছেন একদম পরিষ্কার করে। প্রথমেই জামাইয়ের পাতে পড়ে গেল পমফ্রেট। জমে গেছে, তরুণ চ্যাটার্জিরা জমে গেছে। দারুণ টেস্ট। কি নাম মাছটা? এত সুন্দর রেঁধেছে। কি মাছ? কে রেঁধেছে জানো কি? এই মাছটার নাম জানো তো? কি নাম? পাম্পট। এবার খাবে আমার বাড়ির ক্ষুদে সদস্য। ও নিয়েছে পমফ্রেট ফ্রাই, পমফ্রেটের কারি, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। এই যে ওর খাওয়া শুরু। দেখুন, প্রথমে ও খেতে চাইছে না ঠিকই, তারপর এদিক ওদিক দেখছে, তারপর ঠিক ও খেয়ে নেবে। আর এটা খুদের মায়ের পাতা, আর এইটি আমার খাবার। সবাই পমফ্রেট আর ভাত খেয়ে দেখেছেন, পাতা একদম পরিষ্কার। আর আমি খাবো সবজি, আলু সেদ্ধ, ডিম ভাজা, টক দই। কারণ আমি সামুদ্রিক কোনো মাছেই খাই না, তাই আমার খাবার এটা, এটাতেই আমার শান্তি। সারাদিন বিশাল খাটাখাটলির পর এই যে লিচু আর আমি শুয়ে পড়েছি। লিচু পমফ্রেট খেয়ে একদম টায়ার্ড নাকি রে? কেমন খেলি আজকে? ভালো হয়েছিল খুব। আর কি খাবি? আর কিছু খাবো না। আর পমফ্রেটের পরে আর কোনো সামুদ্রিক মাছ খেতে ইচ্ছা করছে কি? না। কিছু খেতে ইচ্ছা করছে না? না। ইলিশ? না, ইলিশ ভালো লাগেনি তো? ভালো লাগেনি। কাঁটা বাছতে হয়, তাই তো? হুম। আর আমি তো একদম ডিম ভাজা আর দই দিয়ে ভাত খেয়ে টায়ার্ড। যাই হোক, এবার আমরা রেস্ট নিই। টাটা, বাই বাই, পরে দেখা হবে। ও ভুলেই গেছিলাম, আরেকজনকে দেখবেন। এই যে বুকু অলরাউন্ডার, চেটে পুটে পমফ্রেট ভাত খেয়ে কী করছিস রে?
ওই অ্যাসাইনমেন্ট করছিলাম। বাবারে তুই কি ভদ্র সত্যি। তাই হোক, টাটা, বাই বাই। পান বাহ, বেনারসি থ্যাংক ইউ, পান, থ্যাংক ইউ, বেনারসি থ্যাংক পান। ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ভ্লগে।